বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। বৃন্দাবন ধামের কি অপরূপ শোভা! সেই দাপর যুগ থেকে আজও পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের ব্রজধামের সব জীবেদেরকে পালন করছেন ব্রজবাসীরা। এই দৃশ্য দেখে যেন মন লুব্ধ হয়ে যায় এই ব্রজধামের প্রতি। দায়িত্ব পালন করা ব্রজবাসীরা আজও গিরিরাজের তটে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার জীবদের আশীর্বাদ গ্রহণ করছেন সেবার মাধ্যমে। আর সেই সুযোগ ব্রজবাসীরা কিন্তু যারা দর্শনের জন্য আসেন তাদেরকেও দিয়ে থাকেন। যে গোপাল গোপিকাদের বাড়িতে বাড়িতে গিয়ে মাখন, দধি আদি গ্রহণ করেছেন, সেই গোপালের প্রিয় গোমাতাদের লালন পালনের দায়িত্ব কার মিত্র? গোপালেরই তো, তাই না? আর সে কারণেই এই গোমাতাদের সেবা যারা করেন তাদের প্রতি খুব প্রসন্ন হন আমাদের গোপাল। ব্রজের অনেকও জীব রয়েছে এখনও, তাদের সেবা করা মানে হলো ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং সেবা করা সম। তো গিরিরাজের তটে যখন এরকম নীল গাইদের দর্শন পাওয়া যায় তখন মন আপ্লুত হয়ে যায় সেবা করার জন্য। আর এই গিরিরাজের তট থেকে ভক্তরা চলতে ফিরতে এই জীবেদের সেবা করতে করতে ভগবত ধামের যাত্রা অতি সুগম করে নেয়। দেখুন কি অপরূপ দৃশ্য গিরিরাজের তটের। তো আমাদের ব্রজের একটি বৃক্ষ রয়েছে, ভক্তরা বলেন এই বৃক্ষটি হলো অপ্সরা, স্বর্গের অপ্সরা বৃক্ষ রূপ নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছেন। দেখুন এ হলো বৃক্ষটি, বৃক্ষটিতে ফুল আছে কিন্তু বর্তমানে পাতা নেই। তো যাই হোক, পাতা হবে। এটি হলো অপ্সরা। ব্রজের প্রতিটি তরুলতা, বৃক্ষ, জীবেরা এনাদের অনেক মাহাত্ম্য রয়েছে, অনেক রূপ রয়েছে। কেন বলছি, দেখুন এই যে সরোবরটি দেখছেন এই মুহূর্তে, এটি হলো অপ্সরা কুণ্ড, যেখানে একটি সময় স্বর্গের অপ্সরারা এসে স্নান করেছেন। স্থানটি কোথায় মিত্র? এই যে পাশে রয়েছে দাউজি মন্দির, ঠিক দাউজি মন্দিরের পাশে। এখানে অফুরন্ত সুখ পাওয়া যায়। যদি দেখুন, সুখী ব্যক্তি কাকে বলে? যিনি নির্দ্বিধায় নিশ্চিন্তে কোথাও আপনি দেখবেন যে ঘুমিয়ে রয়েছে বা হাসছে, গাইছে, তো নিশ্চিন্ত ঘুম যেখানে হয় সেখানেই তো বলা হয় সুখের স্থান। হ্যাঁ, সে হলো এই যে দেখুন কি সুখ মিত্র। দেখুন, একটি সুন্দর অপ্সরা কুণ্ড এবং ভগবান শ্রীকৃষ্ণের দাউজি মন্দির, তার পাশে এই সুন্দর একটি নিম বৃক্ষ। সেই নিম বৃক্ষের নিচে উনি ঘুমিয়ে রয়েছেন। জগতের কোনো দুঃখ কষ্ট ওনাকে যেন স্পর্শ করতে পারে না, সে সমর্থ নেই মিত্র। দুঃখ কে দেবে? আর
হ্যাঁ, পাখির গান শুনতে শুনতেই কিন্তু উনি ঘুমিয়ে পড়েছেন, এরকমই কিন্তু প্রতীত হচ্ছে। তো যাই হোক, কোথায় আর ওপারে ওই যে বৃক্ষ লক্ষ্য করা যাচ্ছে এখানে আরেকটি, এই যে এর পাশে ইনিকে দাঁড়িয়ে আছে বলুন তো, স্বয়ং ভগবান। হ্যাঁ, আর এই যে দেখুন বাবাজিদের কুটিয়া, ওপারে ধ্বজা উঠছে আর সুন্দর একটি কুটিয়া রয়েছেন, ওখানেও বাবাজিরা থাকেন। তো গরমের সময় কিন্তু আমাদের ব্রজে এক সত্যি মানে শান্তির মাত্রা যেন 10 গুণ বেড়ে যায়, 100 গুণ বেড়ে যায়, এরকম হলো অবস্থা। তো পরিক্রমা চলছে, ভক্তরা পরিক্রমা দিচ্ছেন, আর যখনই একটুখানি ক্লান্ত হয়ে পড়ছেন তখন এরকম বৃক্ষের নিচে বিভিন্ন স্থানে বসে একটুখানি বিশ্রাম নিয়ে নিচ্ছেন, জিরিয়ে নিচ্ছেন, ঘুমিয়ে নিচ্ছেন। এটাই হলো ব্রজের সুখ, একদম অলৌকিক কুণ্ড। হ্যাঁ, এর ভিতরেই এখনও অপ্সরারা বসবাস করছেন, নিবাস করছেন, এটি মান্যতা ভক্তদের। বলেন যে যমুনার নিচে যদি ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ লোক দর্শন করাতে পারে ব্রজবাসীদের, তাহলে মিত্র এই যে ব্রজের কুণ্ড আপনি দর্শন করছেন, এই কুণ্ডতে অপ্সরা কিংবা স্বর্গলোককে দেখাতে পারে না। এখানে কোনো নারীরা বসবাস করতে পারে না, কোনো পরীরা বসবাস করতে পারে না। হ্যাঁ, অবশ্যই 100 বার পারে, কিন্তু সেজন্য সেটা দর্শন করার জন্য আমাদের কিন্তু যোগ্যতার প্রয়োজন, তবেই কিন্তু মিত্র দর্শন করা যায়। তাছাড়া কি আর মিত্র এই স্থানের মহিমা কিংবা এই জলের নিচে বা যমুনার নিচে ভগবানের ধাম রয়েছে, সেটি কি আর দর্শন করা যায় বলুন? রাধে রাধে। বাস, তো দেখুন, রাধে রাধে। আমাদের ব্রজের মধ্যে এই যে বাঁকে বিহারীর পিছনে অনেকে ছোটেন, কিন্তু গিরিরাজজি বাঁকে বিহারী কিন্তু অনেক জায়গায় আছে। দেখুন এই যে মন্দিরটা মিত্র, এটি হলো শ্রীনাথজির মন্দির। হ্যাঁ, এই যে মন্দিরটা স্বয়ং প্রকটিত একটি বিগ্রহ এখানে রয়েছে, বাঁকে বিহারীর মতো। হ্যাঁ, খুব প্রসিদ্ধ, আমাদের অনেক সাধু মহাত্মারা জানেন। আর এখানে গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু দর্শন করার জন্য এসেছিলেন, এবং রায় রামানন্দ, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, ওনারা খুব শ্রীনাথজির দর্শন করে গিয়েছেন। এটি কোথায়? এটি হলো এই যে আমাদের দর্শন করছেন ভগবান গিরিরাজজি, ওনাই কিন্তু এই শ্রীনাথজি রূপে এখানে বসে রয়েছেন। হ্যাঁ, আর এই হলো সামনের দৃশ্য, সামনে অপ্সরা কুণ্ড, আর এইখানে হলো আমাদের নৃসিংহদেবের মন্দির। আর কদিন পরেই দেখতে পাবেন এই নৃসিংহ মন্দিরের সামনেই এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের নিধুবনের মতোই সুন্দর রূপায়ণ করা হবে। তো দর্শনের জন্য আসবেন মিত্র। বর্তমানে কিন্তু খুব সুন্দর রূপায়ণ হচ্ছে, আমাদের ব্রজধাম ধীরে ধীরে সৌন্দর্যায়ন হচ্ছে। তো যাই হোক, এবারের কথা হলো মিত্র, এই যে মন্দিরটি আছে, এই মন্দিরেই কিন্তু আপনি আমাদের গিরিরাজ মহারাজজিকে স্বয়ং দেখতে পাবেন, দর্শন পাবেন। তো চলুন আমরা গিরিরাজজিকে তাহলে এবারে দর্শন করে আসি। স্বচক্ষে কখনো গিরিরাজের রূপ দর্শন করেছেন? কিভাবে পূজিত হয় গিরিরাজের তটে আমাদের গিরিরাজ মহারাজ? তো যখন 10 কিলোমিটার হয়ে যাওয়ার পর তবেই কিন্তু মোটামুটি এই পুচিরিকে লোটা এবং গিরিরাজজির দর্শন হয়। টোটাল 3 থেকে 4 ঘন্টার মধ্যেই আপনার পরিক্রমা হয়ে যায়। গাড়িতেও 4 ঘন্টা লাগে, পায়ে হেঁটে করলে পরে তো আরও বেশি সময়। তো যাই হোক, বাতাস বইছে, গিরিরাজজি এত সুন্দর একটি পরিবেশে এখানে বসে রয়েছেন। দেখুন বাবাজিদের কুটিয়া রয়েছে, আর পিছনে কত শিলা রয়েছে। দেখুন এক একটি ভিডিওতে এক এক রকম আমাদের গিরিরাজের রূপ কিন্তু দর্শন করতে পাওয়া যায়। দেখুন একা বসে আছেন ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য, আর ফুরফুর করে হাওয়া বইছে, কত সুন্দর লাগছে। জয় গিরিরাজজি মহারাজ কি জয়। আর এই সেবার জন্য যে আছে বাবাজি,
উনি দাঁড়িয়ে রয়েছেন, উনি আমাদের গিরিরাজজির সেবা করেন। হ্যাঁ, ব্রজবাসী সন্ত হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ। তো আমাদের এই নৃসিংহদেবের যে মন্দির আছে, এই মন্দিরের সংস্কার চলছে। খুব শীঘ্রই কিন্তু আপনি এক নতুন রূপ দেখতে পাবেন। তো যারা ব্রজধামে আসবেন তারা কিন্তু বলবেন, মানে যদি না জানেন, যে আমি গিরিরাজ পরিক্রমা করব, এবং গিরিরাজজি পরিক্রমা করার সময়ই কিন্তু মিত্র এই যে ছোট ছোট দর্শন ছোটো বড়ো হয় না, কিন্তু এই যে স্পটগুলো আছে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে, সেই স্থানগুলো কিন্তু দর্শন করতে পারা যায়। আর দেখুন এই যে 4টে বেজে গেছে, শ্রীনাথজির মন্দিরে ঘন্টা পড়ে গেছে, এখন কিন্তু শ্রীনাথজির দর্শন পাওয়া যাবে। হ্যাঁ, গেলেই কিন্তু আমি দর্শন করিয়ে দিলে পরে কিন্তু আপনার কি আগ্রহ থাকবে শ্রীনাথজিকে সচক্ষে এসে? তো শ্রীনাথজি যে আছে, শ্রীনাথজি এখন দেখুন ভক্তরা অপেক্ষা করছিলেন, 4টে যখন বেজে যায় তখন আমাদের শ্রীনাথজির গেট খুলে যায়, আর এই ভক্তরা লাইন দিয়ে প্রবেশ করছেন দেখুন শ্রীনাথজির মন্দির দর্শনের জন্য। এবারে আমরা এগিয়ে যাব আরও সামনে। ধরো, তো আজকে অর্পিতা গিয়েছিল হলো মথুরায়। এবারে মথুরা থেকে ফেরার পথে আমরা ভাবলাম যে গিরিরাজ মহারাজের দর্শন করে যাই। হ্যাঁ, তো এইভাবে পরিক্রমাও হয়ে যাবে, দর্শনও হয়ে যাবে, আর আকাশ আজকে মেঘলা রয়েছে, খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে। আর রোদ প্রথমে ছিল, এখন মেঘলা হয়ে এসে গরম ঘাম প্রচুর পরিমাণে দিয়েছে। তারপর ভাবলাম যে গিরিরাজের ছায়ায় একটুখানি শীতল হয়ে যাই আমরা। আর ওই কারণেই আমাদের পিতা আরও বলল যে অর্পিতা, যে আমি একটু রিল বানাবো, আজকে গিরিরাজ মহারাজের দর্শন করব, পরিক্রমা দেব, চলে যাই আমরা দর্শন করতে করতে বাড়ির দিকে যাব। তো দেখুন কত সুন্দর লাগছে, এই হলো শান্তি। মানে যেখানে বসবেন সেখানেই মন লেগে যাবে, মনে হবে যেন পুরো মানে ব্রজধাম জুড়ে ভগবান ম্যাগনেট লাগিয়ে রেখেছে। হ্যাঁ, মানে যেখানে বসবেন আপনাকে সেখানে সাটিয়ে রাখবে, সেখানে বসবে, সেখানে মায়ায় পড়ে যাবেন, প্রেমে পড়ে যাবেন। দেখুন তো দেখি এই যে স্থানটা, কত আমাদের বাদররূপী ভক্তরা রয়েছে নিচে, বৃক্ষের ডালিগুলো ঝুঁকে পড়েছে একদম এই ব্রজের মাটির উপরে, তাই না? আর এই যে আমাদের গোমাতারা রয়েছে এখানে, হ্যাঁ, নন্দী মহারাজ রয়েছে, স্বয়ং ভগবান দাঁড়িয়ে রয়েছে ওখানে গিরিরাজ রূপে। হ্যাঁ, তাই না? দূর দূরান্ত থেকে কত পাখির কলরব ভেসে আসছে। কখনো কখনো এই গিরিরাজ পর্বতের উপরে নীলগাইদের দর্শন করতে পারা যায় হাজারো বার। মিত্র, হাজারো বার দর্শন করার পরেও ব্রজের সুখকে কখনোই কম করা যায় না, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তো দেখুন এই স্থানটি কোথায় বলুন তো? এটি হলো আমাদের গিরিরাজ পরিক্রমার পুচেরিকে লোটা, খুব প্রসিদ্ধ স্থান জানেন। এর নিকটেই অপ্সরা কুণ্ড এবং নৃসিংহদেব মন্দির আদি অনেক দর্শনের স্থান রয়েছে। আজকে বেশ ভালোই ভিড় লক্ষ্য করা যাচ্ছে, দেখুন বেশ অনেকটাই ভিড়। আর এই যে দেখুন এর পাশে এই যে ঝালমুড়ি এখন মাখা হচ্ছে। এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন নেই, আর ব্রজবাসীরা তৈরি করে দিচ্ছেন, কেন কি পেঁয়াজ রসুন দিলে বেশিরভাগ এখানে ভক্তরা আর কেউ খাবে না, বাইরে থেকে যারা ননভেজ আছে তারা যদি চলে আসে তারপরে তাদের কাছেই বিক্রি হবে। ওই জন্য বেশিরভাগ এসব মাখা জোকার ব্যাপারগুলোই কিন্তু আপনার পেঁয়াজ রসুন থাকে না। তো যাই হোক, এখন অর্পিতার এই যে চলে এসছে, দেখা যাক কি হয়, কীরকম। এখন আমরা পরিক্রমা দিতে দিতে আবার যাব ভিতরে, সেই অপ্সরা কুণ্ড দর্শন করাবো একটু। আজকের ওয়েদার অনেকটাই ভালো আছে, খুব সুন্দর ঝলমলে আকাশ। আর গতকালকে হয়েছিল বৃষ্টি, সেই বৃষ্টিতে বেশ আজকে একদম ঠান্ডা ঠান্ডা একটা ভাব। রাত্রেবেলা তো কম্বল গায়ে দিতে হতো। রাধে রাধে। তো যাই হোক, এখানে আমাদের সবসময় একটা মেলা লেগে থাকে এই জায়গাটায়, সেটা হলো সেবার মেলা। হ্যাঁ, ব্রজে এসে ব্রজবাসীরা একটাই সুযোগ এখানে দেয়, সেটা হলো এই গিরিরাজের তটে আপনার এই যে নীলগাই দেখুন, এপারে নীলগাইয়ের সেবা করার জন্য সুযোগ দেয়। দেখুন সবাই সুযোগ ব্যবহার করছেন, নীলগাইয়ের সেবা করছেন। এত কাজ থাকে, নীলগাই কি দেখেছেন কখনো? দেখুন এখানে কিন্তু নীলগাই দেখা যাচ্ছে। এ হলো ব্রজবাসীরা সেবা করার সুযোগ দিচ্ছে। এখানে ঘাসেরও ব্যবস্থা আছে, এবং হ্যাঁ যেন আধ্যাত্মিক কর্ম করার জন্যই এখানে ভিড় লেগে আছে।
এই যে দেখুন আমাদের নীলগাই এত কাছ থেকে আমিও এই প্রথমবার দেখলাম, হ্যাঁ, যে কত সুন্দর এই যে কাছে চলে এসছে কলা খাবার জন্য নীলগাই। বাবা, দেখেছেন কত সুন্দর শিং, এত সুন্দরভাবে আমাদের গিরিরাজ মহারাজজি আজকে কৃপা করেছেন যে ওনার ভক্তরূপী নীলগাইয়ের দেখা হলো আজকে। বাহ, হ্যাঁ, কিসের আমাদের ব্রজের এ হলো আধ্যাত্মিক অ্যানিম্যাল প্ল্যানেট, তাই না চ্যানেল। যাই হোক, এই যে কলা সেবা করছে দেখুন, ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন। ব্রজে আমাদের, হ্যাঁ, এনাদের অভাব নেই। ইস, এই যে দেখুন গোমাতা চলে এসছে আমার কাছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই উধার যা, উধার যা। এই দেখুন মাতাজি চলে এসছে সেবা করার জন্য। তো দেখেছেন, হ্যাঁ, গোবিন্দের সেবার সুযোগ গোমাতারা এভাবেই করে দেয় ব্রজে। দেখুন কিভাবে কিভাবে সেবা করছেন ভক্তরা, দেখুন। তো এই মুহূর্তে আমাদের শুরু হয়ে গিয়েছে মিত্র বৈশাখ মাসের আগেই কাল বৈশাখী ঝড়। হ্যাঁ দেখুন, কালটা বাদ দিতে হবে, আমাদের ব্রজে কখনো কাল বৈশাখী ঝড় হয় না। ঝড়ের মতো করে দেখায় যে অনেক কিছু হবে, কিন্তু দেখুন ঝড় কিন্তু হয় না, শুধুমাত্র হাওয়া হয়েই থেমে যায়, বৃষ্টি ভাগ্যের জোরে কিছুটা হয়। তো এই হলো বর্তমানের পরিবেশ। এখন বাজে হলো 4:30, আর আমরা বৃন্দাবন থেকে আসলাম। বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখুন হাওয়ার প্রতাপ বিশাল, আর দারুণ লাগছে, শরীরকে একদম ঠান্ডা শীতল করে দিল। কোনটা? তো এবারে আমরা ঢুকে পড়েছি হলো আমাদের কলোনির মধ্যে। হ্যাঁ, কলোনি প্রায় ভরে গিয়েছে, আর এই প্রভু একটা জমি নিয়ে নিয়েছেন আমাদের কলোনিতে না, আমাদের এখান থেকে কিছুটা দূরে আর কি, সেটা রেজিস্ট্রি করবেন উনি কালকে। তো সেই জমিও দেখা হলো আর কি, এরকম প্রোগ্রাম ছিল আর কি। তো যাই হোক মিত্র, আজকের এই সেবার সাথে সাথেই এই ভিডিওটি এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে।